নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন থেকেই আধার কার্ডের অ্যাড্রেসটি কিভাবে চেঞ্জ করবেন খুবই সহজ উপায়ে, এবং খরচ হবে মাত্র 50 টাকা। যেখানে আপনারা দেখেছেন অন্যান্য দোকানে গেলে আপনাদের সাথে নিয়ে নেয় 500 টাকা, 400 টাকা, 300 টাকা করে, কিন্তু বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন থেকেই খুবই সহজে আপনারা মাত্র 50 টাকা খরচ করেই আধার কার্ডের অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারেন। এছাড়া আপনারা দেখে থাকবেন, যখন আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেন তখন দেখবেন আধার কার্ডে আপনাদের বাবার নামটি আর থাকে না নতুন আধার কার্ডেতে। সেই জন্য তখন অনেক সময় কি হয়, একটু অসুবিধা হয় কাজের সময়। কিন্তু যখন আধার কার্ডে অ্যাড্রেসটি আপডেট করবেন, ওই একই খরচে দিয়ে আপনারা অ্যাড্রেসের সাথে সাথে আপনাদের বাবার নামটিও আপনারা নতুন করে আধার কার্ডে বসাতে পারবেন। এবার আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট করবেন। আপনাদের কাছে যে ডকুমেন্টসগুলো রাখবেন, ভোটার কার্ড রাখলে খুবই ভালো হয়, কারণ ভোটার কার্ডে দিয়ে আপনারা যদি আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট করেন তাহলে খুব সহজেই আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। আপনাদের দেখবেন মাত্র 24 ঘন্টার মধ্যেই আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। এছাড়াও আপনারা ড্রাইভিং লাইসেন্স, ভিডিও সার্টিফিকেট দিয়েও আপনারা করতে পারেন, অথবা আপনাদের পঞ্চায়েতে গিয়েও আপনারা লিখে নিয়ে আসতে পারেন। এছাড়াও আপনাদের যে বাড়ি হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আপনার বাবার যা ডকুমেন্টস দিয়েও আপনাদের আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট করতে পারেন। বাবার ডকুমেন্টসটি আগে থেকে আপডেট করে নেবেন আধার কার্ডটি, তারপর বাবারটা দিয়ে, অনেকের তো ভোটার কার্ড থাকে না, তাই জন্য ভোটার কার্ড যাদের নেই 18 বছর নিচে তাদের বাবার ডকুমেন্টস দিয়েও আপডেট হয়ে যাবে। আপনারা আপনাদের কম্পিউটারে অথবা মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। যদি কেউ মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করেন তাহলে ডেস্কটপ মোডটিকে অবশ্যই আপনারা কিন্তু অন করে নেবেন। ডেস্কটপ সাইটটি অন করে নেওয়ার পর আপনারা জাস্ট লিখবেন UIDAI, লিখে সার্চ করবেন। লেখার পর যে মেন ওয়েবসাইট আছে UIDAI, এখানে যাবেন। যাওয়ার পর এখানে এটাকে ইংলিশ করে নেবেন, আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন, বাংলাও করতে পারেন। করার পর এখানে মাই আধারে যাবেন। মাই আধারে যাওয়ার আগে এখানে কোশ্চেন যেটা আছে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে মাই আধারে যাবেন। যাওয়ার পর ডকুমেন্টস আপডেটে যেতে পারেন বা ডাউনলোড আধার, যেখানে একটাতে ক্লিক করবেন। আমি ডকুমেন্ট আপডেটে ক্লিক করছি। যাওয়ার পর এখানে যে লগ ইন এলো, এই পেজটি ওপেন আপনাদের হবে এবং লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের যে অ্যাড্রেসটি চেঞ্জ করবেন সেই আধার কার্ডটি নেবেন, এবং যে মোবাইল ফোন নাম্বারে লিঙ্ক আছে আধার কার্ডের সাথে মোবাইল ফোনে, তাতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিতে দেখে ইনপুট করে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার পর ঠিক দেখবেন এরকমভাবে আপনাদের পেজটি ওপেন হবে, এবং যদি আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই কাজটি হবে না। অবশ্যই আপনাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট আপডেট আপনারা যদি করেন, 10 বছর আধার কার্ড যদি পুরনো হয়ে যায় তাহলে ডকুমেন্ট আপডেট করবেন। এখান থেকে যেটা অপশানটা আছে 14/3/2024 সাল পর্যন্ত ফ্রি অফ কস্টে ডকুমেন্ট আপডেটটি হবে। তো এরপর আপনারা যেহেতু আমরা অ্যাড্রেস আপডেট করবেন, সেই এই যে এখানে রয়েছে অ্যাড্রেস আপডেট, এই অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। অনেকগুলো ডকুমেন্টস দিয়ে আপনারা অ্যাড্রেস আপডেট করতে পারেন, অথবা হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে সেই ডকুমেন্টস প্রুফ দিয়েও আপনারা অ্যাড্রেসটি আপডেট করতে পারেন। তো আমি হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে করবো না, আমি যেহেতু ভোটার কার্ড দিয়ে করে আপনাদেরকে দেখাবো তাই ভোটার কার্ড দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা অন্য ডকুমেন্টস দিয়েও করতে পারেন। এখানে আধার আপডেটে ক্লিক করলাম। তারপর আপনারা প্রসেস টু আপডেট আধারে ক্লিক করবেন। তার আগে এখানে করে একটু দেখে নিতে পারেন আপনারা। প্রসেস টু আপডেট আধারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু অ্যাড্রেসটি আপডেট করবো তাই অ্যাড্রেসে ক্লিক করলাম। আপনারা যদি অন্য কিছু আপডেট করতে চান তাহলে এখানে করতে পারেন, কিন্তু এখন যেহেতু এগুলো অনেক সময় কী হয়, নিজে থেকে হয় না, এখন আধার সেন্টারে গিয়েই করতে হয়, তাই জন্য এগুলো বন্ধ আছে। তাই আপনারা অ্যাড্রেসটি আমি যেহেতু আপডেট করছি, অ্যাড্রেসটা ক্লিক করে প্রসেস টু আপডেট আধারে আবার ক্লিক করলাম। যে ডকুমেন্টসটি আপনারা আপডেট করুন না কেন, যদি ভোটার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, সেটা কিন্তু প্রপারলি ক্লিয়ারভাবে আপনারা স্ক্যান করবেন এবং পিডিএফে স্ক্যান করে নেবেন। করার পর আমার পুরোনো অ্যাড্রেসটি এখানে রয়েছে, আমি নতুন অ্যাড্রেসটি আপডেট করব, সেটা এখানে লিখব কেয়ার অফ দিয়ে আমি আমার বাবার নামটা লিখে দেবো। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে মহিলারা, তাহলে তার স্বামীর নামটা এখানে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত অ্যাড্রেসটি এখানে লিখে নিচ্ছি। আমার বাবার নাম লিখে দিচ্ছি, এখানে স্ট্রিটের রাস্তার নাম লিখে দিয়েছি, এরিয়া লিখে দিয়েছি, ল্যান্ডমার্ক দিয়ে দিচ্ছি এখানে, এবং পিনকোড দিয়ে দিচ্ছি। এগুলো সব অটোমেটিক এবার চলে আসবে, ডিস্ট্রিক্ট অটোমেটিক আপনার চলে আসবে। দেখবেন এগুলো লেখার পরই পিনকোডটি দেওয়ার পর, এবং ভিলেজ নামটি সিলেক্ট করে নেবেন আপনারাও। এখানে আসার পরও বাংলা এখানে আপনাদের হয়তো অনেক সময় আসবে, দেখবেন এগুলো আপনারা এখানে ক্লিক করে সঠিক বানানটা লিখে নেবেন, কারণ বাংলায় অনেক সময় কি হয়, অটোমেটিক ট্রান্সফার হয় তো বা ইংরেজি থেকে, তখন আপনারা দেখবেন একটু ভুল বানান হয়ে যায় অনেক সময়, তখন আপনারা সঠিক করে নেবেন। এটা আমার দেখতে পাচ্ছি শুধুমাত্র ইংলিশই আসছে,
কিন্তু আমি আগে যখন করেছি অনেক ডকুমেন্টস আপডেট করেছি তখন বাংলাতেও এসেছে। যখন বাংলায় আসবে তখন আপনারা এগুলো এখানে ক্লিক করে ঠিক সঠিক বানানটি এখানে করে নেবেন। এখান থেকে দেখবেন বাংলায় অপশান আসবে, বাংলা লিখে করে নেবেন আপনারা। তো আমি লিখে নেওয়ার পর এখানে এবার দেখুন ম্যানুয়াল আপলোড করব আমি এখানে ডকুমেন্টসটিকে। এখানে দেখতে পাচ্ছেন এতগুলো ডকুমেন্টস রয়েছে আপনাদের। এখান থেকে আপনারা কিন্তু আদার যে অ্যাড্রেসটি আপডেট করবেন সেই ডকুমেন্টসটি সিলেক্ট করে করতে পারেন। এখানে এসসি ওবিসি সার্টিফিকেট রয়েছে, রেশন কার্ড রয়েছে। আমি ভোটার কার্ড দিয়ে করবো তাই ভোটার কার্ডটা এখানে সিলেক্ট করে নিলাম। আপনারাও আপনাদের ভোটার কার্ড দিয়ে করবেন বা ওবিসি এসসি সার্টিফিকেট দিয়েও করতে পারেন। যে ডকুমেন্টসটা দিয়েই করুন না কেন প্রপারলিভাবে কিন্তু পিডিএফটা যখন করবেন ভালো যেন ক্লিয়ার থাকে সেরকম ডকুমেন্টস আপডেট করবেন। এখানে ভিউ ডিটেলসে যাবেন, কন্টিনিউ টু আপলোডে যাবেন। যাওয়ার পর আমি আমার ডকুমেন্টসটি আপলোড করে দেবো। দেখতে পাচ্ছেন ডকুমেন্টসটি আমরা আপলোড করে দিয়েছি ভোটার কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা প্রপারভাবে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন আপনার একটা প্রিভিউ পেজ আসছে, যেখানে আপনারা যে অ্যাড্রেসটি লিখেছেন সেখানে আরেকবার এটা শো হবে। যদি ভুল হয়ে থাকে তাহলে এডিটে গিয়ে আবার চেঞ্জ করতে পারেন। যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনারা এই যে নিচে যাবেন এখানে অ্যালাউ করবেন, আই হ্যাভ আইতে ক্লিক করে নেক্সটে আবার ক্লিক করবেন এবং ডকুমেন্টসটা আপনারা যেটা দিয়েছেন আবার এখান থেকে দেখে নিতে পারেন। আপনারা একবার দেখে নেবেন, দেখে নিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে। 50 টাকা পেমেন্ট করলেই কিন্তু আপনাদের চালানটা একটু কপি বেরোবে। চালানটা বেরোনোর সাথে সাথেই আপনাদের দেখবেন 24 ঘন্টা পরে দেখতে পাবেন আপনাদের কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের অ্যাড্রেসটিও আপডেট হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে পেমেন্ট করে দেখাচ্ছি। এখানে আমি পেমেন্টে ক্লিক করলাম। ইউপিআই এর সাহায্যে আপনারা কিন্তু ওই পেমেন্টটি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অনেক অপশান রয়েছে। শো অল অপশানে যাবেন। যাওয়ার পর নিচের দিকে ইউপিআই আছে, এই ইউপিআইতে ক্লিক করবেন। যাওয়ার পর ফোনপে থেকে যদি পেমেন্ট করে থাকেন তাহলে ফোনপেতে ক্লিক করে ফোনপে যে ইউপিআই আইডিটা হয় ইউপিআই আইডিটা আপনারা লিখে দেবেন। দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে দেখবেন পেমেন্ট চলে আসবে এবং পেমেন্টটি করার পরেই আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেল এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটি এনে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার ডাউনলোড করে। দেখুন অ্যাকনোলেজমেন্টটি দেখে নিন আপনারাও। এই যে দেখুন অ্যাকনোলেজমেন্টটি আপনাদের বেরিয়ে গেছে এবং যে অ্যাড্রেসটি আপডেট হয়েছে সেই অ্যাড্রেসটিও দেখুন এখানে লেখা রয়েছে, আগেকার অ্যাড্রেসটি লেখা রয়েছে এবং পাশে সঠিক অ্যাড্রেসটিও লেখা রয়েছে। এইভাবে আপনারাও আপনারা আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট করে নিতে পারেন। অনেকের তো বাবার নাম এখন আর থাকছে না নতুন আধার কার্ডেতে, সেই বাবার নামটি আপডেট করার জন্য এইভাবেই আপনারা আপডেট করে নিন এবং খুবই কম খরচে বাড়িতে বসেই আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। এটা আপনারা দেখবেন 24 ঘন্টা পরেই চেক করবেন, যখন দেখবেন অ্যাড্রেসটি আপডেট হয়ে গেছে। আমি এইমাত্র করলাম তাই আপনাদেরকে চেক করে দেখাতে পারছি না। অবশ্যই 24 ঘন্টা পর আপনারা দেখবেন অ্যাড্রেসটি আপনাদের আপডেট হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। দেখতে পাচ্ছেন আধার কার্ডের অ্যাড্রেসটি যেটা রয়েছে ভেরিফিকেশন স্টেজে রয়েছে, এটা দেখবেন 24 ঘন্টার মধ্যে সাকসেসফুল হয়ে যাবে এবং অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে।